নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরে থাকা এরকম পুরনো বোতল দিয়ে আজকে দারুণ একটা জিনিস তৈরি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দারুণ একটা আইডিয়া। তো আমার কাছে এই বোতলটা ছিল, তো এই বোতলটা আমি উপরের অংশটা আমি কিছু কাজে লাগিয়ে দিয়েছিলাম, বাকি নিচের যে পোর্শনটা বেঁচে ছিল সেটা দিয়ে আজকে আমি কাজে লাগাচ্ছি। তো তোমাদের কাছে যে বোতল থাকবে তোমরা সেই বোতল দিয়েই বানাতে পারো, ছোট বড় সাইজ যে কোনো বোতল দিয়ে। তো আমার কাছে এইরকম বটল ছিল, তো আমি দেখো কেটে নিয়েছি, নিচের পোর্শনটাও কেটে নিয়েছি, ওপরেরটা কেটে নিয়েছি, মাঝখানে যেটা প্লেনভাবে যেই অংশটা মানে এটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি, উপরের আর নিচের পোর্শনটা বাদ দিয়ে মাঝখানের যে পোর্শনটা ছিল সেটা নিয়ে নিয়েছি। এবার দেখো বটলটাকে এইভাবে করে দুই দিক দিয়ে কিন্তু আমি সমান করে কেটে নিয়েছি এইভাবে করে। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, খুব কম সময়ের মধ্যে একবারে মিনিটের মধ্যে বলতে গেলে একটা দারুণ একটা জিনিস তৈরি করব, দেখতে থাকো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, বটলটা সাদা কালার তো ওই জন্য একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে বোঝাতে। তো তারপরে এখানে পুরনো পলিথিন ব্যাগগুলো নিয়ে নিয়েছি। যে কোনো পলিথিন ব্যাগ, বা তোমাদের কাছে যদি পলিথিন ব্যাগ না থাকে তোমরা কাপড়ের টুকরো দিয়েও কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারো। তারপরে আমি নিচের যে পোর্শনটা ছিল সেটাকে কেটে বাদ দিলাম। তারপরে এখানে 2 ইঞ্চ করে আমি কেটে নিচ্ছি এইভাবে করে। তো এখানে যদি পলিথিন ব্যাগ তোমাদের কাছে যদি না থাকে, তোমরা ঘরে থাকা যে কোনো পুরোনো টুকরো কাপড় নিয়ে নিতে পারো, কিন্তু হ্যাঁ এরকমই লম্বাভাবে নিতে হবে কাপড়টা, আর এরকমই 2 ইঞ্চ করে কেটে নিতে হবে। তো আমি আজকে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ, ফেলে দেওয়া বটল দিয়ে আজকে একটা সুন্দর একটা জিনিস তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো অবশ্য তোমাদের ভালোই লাগবে আশা করছি, একেবারে ইউনিক ইউনিক আইডিয়া দেওয়া আছে। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এরকমই নতুন নতুন ইউনিক আইডিয়া নিয়ে তোমাদের সাথে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো পলিথিন ব্যাগটাকে আমি এক সাইডটা কিন্তু হট গ্লু দিয়ে আটকে নিচ্ছি, তোমরা চাইলে এখানে ফেভিকুইক দিয়ে আটকে নিতে পারো। তারপর দুই পাশে যেহেতু কাটা ছিল, তারপর এইভাবে বোতলটাকে আমি র্যাপ মানে প্যাক করে নেবো এইভাবে, মানে কাপড়ের টুকরো থাকলে কাপড়ের টুকরো দিয়ে করতে পারো। আর এইভাবে আমি প্লাস্টিক দিয়ে এবার রাউন্ড রাউন্ড করে পুরোটা কিন্তু আটকে নেব। তো পুরো বটলটাকে কিন্তু আমি এইভাবে আটকাবো, যেহেতু দুই পাশে কাটা রয়েছে তো ঘোরাতে খুবই সুবিধা হচ্ছে। এইভাবে করে পুরো পেঁচিয়ে দেবো, যে কোনো একটা কালার কাপড় দিয়ে পুরোটা কিন্তু এইভাবে করে পেঁচিয়ে নেব। তো আমি এখানে হট গ্লু ইউজ করেছি, তোমরা চাইলে এখানে ফেভিকুইক বা অন্য কোনো যে কোনো গ্লু কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো দেখো এখানে পুরোটা আটকানো হয়ে গেছে, এইভাবে করে পুরো রাউন্ড শেপটাকে কিন্তু আমি পুরো প্যাক করে নেব। খুবই সুন্দর আইডিয়া, খুব কম সময়ের মধ্যে এরকম ঘরে থাকা পুরনো বটল দিয়ে আমরা কিন্তু একটা জিনিস তৈরি করছি। জিনিসটা তৈরি হয়ে যাক, তারপর দেখতে পাবে তোমরা কি জিনিস আমি এখন তৈরি করেছি। আর তোমরা এটা কি কাজে লাগাবে অবশ্যই জানাবে, আমি এটা কিসে কাজে লাগাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। দেখো, তো এইভাবে করে পেঁচিয়ে নেব। আর এটা সিঙ্গেল পার্টি নিয়েছিলাম আমি পলিথিন ব্যাগে, এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটাকে কিন্তু এইভাবে করে পুরোটা ফোল্ড করে নেব। তো আমরা এই বটলগুলো কিন্তু ফেলে দিই, কোনো কাজেই কিন্তু ইউজ করি না। কেন, এগুলো হচ্ছে থামস আপের বোতল বা স্প্রাইটের বোতল যেগুলো থাকে সেইগুলো, বড় বড় বটলগুলো। এটা হচ্ছে 1.5-2 লিটারের যে বটলগুলো থাকে সেইগুলো, সেটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো হবে, বড় সড়ো হবে। আর বড় জিনিস হলে দেখতে বেশ ভালো হয়, আর জিনিসও অনেক কিছু রাখা যাবে। তো দেখো আমার এখন পুরোটা কিন্তু আমি এভাবে করে পুরো পেঁচিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা কালারের পলিথিন ব্যাগ নিয়ে নেব এখানে। তো এগুলো পুরো সুন্দর করে রাউন্ড শেপ একবার বোঝা যাচ্ছে। তো হোয়াইট কালারের বটল ছিল বলে বোঝা যাচ্ছিল না, এবার পুরো প্যাক করে পেঁচিয়ে নিয়েছি পলিথিন ব্যাগ। তো এবার বোঝা যাচ্ছে, দেখো দুই পাশে কিন্তু পুরো ফাঁকা, এইভাবে গোল রাউন্ড শেপে কিন্তু আমরা পেঁচিয়ে নিচ্ছি। তারপরে এখানে হোয়াইট কালারের একটা আমি পলিথিন ব্যাগগুলো নিয়ে নিয়েছি, এটা নিয়েছি আমি 1 ইঞ্চি। তো এই ব্যাগগুলো আমি পেয়েছিলাম বাজার থেকে, বাজারে সবজি সবজি আনতে গেলে বা কোনো মুদিখানা দোকানে কিছু আনতে গেলে এই ব্যাগগুলো আমি পেয়েছিলাম, সেই ব্যাগ দিয়ে আজকে এটা তৈরি করছি। দেখো এটা আটকে নিয়েছি, আর এক সাইডটা, আর এক সাইডটা এইভাবে করে টুইস্ট করে নেব, ঘুরিয়ে নেব, টুইস্ট করে ঘুরিয়ে এটাকে এইভাবে করে ভেতর দিয়ে এরকম করে টেনে নেব।
খুবই সিম্পল আইডিয়া বন্ধুরা, একবার ভালো করে দেখলে বুঝতে পারবে। আবার এটাকে এরকম করে বের করে নেব, আবার এটাকে ঠিক সমান করে নেব, সমান করে আবার এরকমভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এটাকে আলতোভাবে এরকম করে আবার ছড়িয়ে নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি করছি। খুবই সিম্পল আইডিয়া, খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু এইভাবে পুরো লাগিয়ে নেব। খুবই একদমই ইউনিক আইডিয়া বন্ধুরা, অবশ্য তোমরা দেখতে পাচ্ছ একেবারে ইউনিক, নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো এইভাবে করে পুরোটা কিন্তু বটলটাকে আমি লাগিয়ে নেবো, এরকম পলিথিন ব্যাগ লাগিয়ে নেবো। তোমরা চাইলে এটা কাপড় লাগিয়ে নিতে পারো, আমি অবশ্য দু তিনবার কিন্তু বলে দিচ্ছি এটা কাপড় দিয়েও কিন্তু করা যাবে। এমন না যে পলিথিন ব্যাগ দিয়ে করতে হবে, কাপড় দিয়েও কিন্তু তোমরা করতে পারো। তো দেখো এখানে এরকম আটকে নিচ্ছি, এইভাবে করে পুরো রাউন্ড শেপটা কিন্তু আমি এইভাবে কমপ্লিট করে নেব। এটা যে কোনো লোক করতে পারবে, এটা খুব কম সময়ের মধ্যে, আর করাটাও খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি দেখো। তো দেখো বন্ধুরা একবারে পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো ডিজাইনটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা ডিজাইন হয়ে গেল। চারদিক দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কোনো भी একটা কন্টেনারের ঢাকনা নিয়ে নেব, এরকম কন্টেনারের ঢাকনা নিয়ে এর উপরে এরকম করে স্টিক দিয়ে লাগিয়ে নেব। তো তোমাদের এটা সাইজ মতন দেখে নেবে, যে কন্টেনার ঢাকনা এর সাইজ থেকে একটু বড় হবে সেইটাই নেবে, তাহলে ভেতর সাইডে এইভাবে করে বসে যাবে। তা এটাকে আমি একটু হট গ্লু দিয়ে আটকে নিচ্ছি এভাবে করে। তো আমি এটার মধ্যে আমি আর কাপড় লাগালাম না কন্টেনারের ঢাকনাতে, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে রেড কালার, তো আমি এটা এরকমই রাখলাম। তোমরা চাইলে এর মধ্যেও কাপড় কিন্তু আটকে নিতে পারো, কাপড় বা পলিথিন ব্যাগ এইভাবে করে আটকে নিতে পারো। তো দেখো এখানে আমি এটা আটকে নিয়েছি। এই দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেছে, ঝুড়ি বাস্কেট যেটা তোমরা বলতে পারো। তারপরে এখানে তোমরা কিন্তু একটা লেস বা কোনো একটা কাপড়ের টুকরো কিন্তু লাগিয়ে নিতে পারো। আমি এখানে একটা সুন্দর দেখে একটা লেস ছিল আমার, এটা একটা লেস লাগিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে লেস লাগালে আরও দেখতে কিন্তু অপূর্ব লাগবে, দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা। খুব সুন্দর একটা অর্গানাইজার বক্স বা ঝুড়ি বা বাস্কেট যেটা তোমরা বলো, ঝুড়ি তো হবে না, বাস্কেট, যে কোনো জিনিস রাখার বাস্কেট কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু তোমরা অনেক কাজে লাগাতে পারো, এটা রান্নাঘরে কিচেনে কাজে লাগাতে পারো, এটা আমাদের ঘরে যে কোনো আমাদের কসমেটিকের জিনিস রাখার কাজে লাগাতে পারো। আমরা এদিক ওদিক সব জিনিসগুলো ছড়িয়ে রাখি, ছোটো মোটো জিনিসগুলো, সেগুলো এদিক ওদিক না ফেলে এইভাবে কিন্তু এই অর্গানাইজার বক্সের মধ্যে কিন্তু তোমরা রেখে ইউজ করতে পারো। খুব সুন্দর একটা আইডিয়া। আর তোমরা চাইলে এটা কিচেনে যেরকম আমাদের ছোট জিনিসগুলো থাকে, আদা লঙ্কা রসুন এইসব জিনিস, যেগুলো প্রয়োজনীয় জিনিস যেগুলো তোমরা মনে করবে রাখা যাবে, সেসব জিনিস কিন্তু রাখতে পারো। সাইজ কিন্তু ছোট বড় তোমরা নিজের পছন্দ মতন বটল নিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো আমি এটা কি কাজে লাগাবো তোমাদের অবশ্যই দেখাবো বন্ধুরা। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে, যে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর লাইক সঙ্গে সঙ্গে হাইপও দিতে কিন্তু ভুলো না। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে একটা অর্গানাইজার বক্স, বাস্কেটও বলতে পারো। তারপরে আমি এটা কি কাজে লাগাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি এখানে ক্লিপ রাখার বা উম, এখানে ছোট ছোট চুড়িগুলো থাকে আমাদের, যেগুলো আমার কসমেটিকের জিনিস, আমি এটা রাখার কাজে কিন্তু লাগাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস রাখার কাজে কিন্তু লাগাতে পারো। তো বন্ধুরা আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার একটা নতুন আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এরকমই নতুন একটা ইউনিক আইডিয়া নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আজকের আইডিয়াটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো দেখো দেখতে কিন্তু অপূর্ব লাগছে, এটা কিন্তু তোমরা যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারো, রান্নাঘরে বা, আমি কিন্তু এখানে দেখো এইভাবে রেখেছি জিনিস, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ভেতরে জিনিসও থাকছে, বাইরে দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।